নওপাড়া নির্বাসী মোহাম্মদ কিবরিয়া গাজী আজ রাত ৮টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ এখনই অনুষ্ঠিত হইবে। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? আমার ভাই বলে গেছে বাইরে জানাজার নামাজ পড়াতে হবে। ঠিক আছে, আপনারা যান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর কোথায় যাচ্ছেন? মোহাম্মদ কিবরিয়া গাজীর জানাজা পড়াতে যাচ্ছি। ইমাম সাহেব কিবরিয়া গাজী কিন্তু সুদ খাইতো, অনেক খারাপ লোক ছিল। মানুষ ওনার কাছ থেকে অনেক ভালো আচরণ পাইতো না, তাই আপনাকে একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মরহুমের আত্মীয় কারা? আমি গ্রাম থেকে আসার সময় শুনতেছিলাম, আমাকে এক ব্যক্তি বলছিল এ লোক নাকি সুন্দর ছিল, সুন্দর তো। এ কথা কি সত্য? আপনারা মাদ্রাসা করেছেন কেন? মাদ্রাসা করুন, সুন্দরের জায়গাতে জান যাবে। আপনারা সুন্দরের জায়গাতে পড়ানোর জন্য আমাকে কেন ডেকেছেন? আমি একজন মসজিদের ইমাম, আমি আর সুন্দরের জায়গাতে পড়াতে পারবো না। আল্লাহ আপনার ভাই চলে যান, আপনি পড়ান, আমি গেলাম। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নওপাড়া নির্বাসী মোহাম্মদ বুলু মাস্টার আজ রাত ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ এখনই অনুষ্ঠিত হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর আপনি কি বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাড়িতে আছি। কি হইছে? আমার আব্বা মারা গেছে, আব্বা জানাজা একটু পড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, আপনারা যান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর কোথায় যাচ্ছেন? মোহাম্মদ বুলু মাস্টারের জানাজা পড়াতে যাচ্ছি। ইমাম সাহেব হুজুর, বুলু মাস্টার কিন্তু অনেক খারাপ ছিল, মুনাফিক ছিল, সকল করে করত। তা আপনাকে একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মরহুমের আত্মীয় কারা? আমি গ্রাম থেকে আসার সময় শুনতেছিলাম, আমাকে এক ব্যক্তি বলছিল এ লোক নাকি মুনাফিক ছিল, প্রকল করে করত। এ কথা কি সত্য? আপনারা মাদ্রাসা করেছেন কেন? মাদ্রাসা করুন, মুনাফিকের জানাজা জাহান্নামে কালো দেশে। আপনারা মুনাফিকের জানাজা পড়ানোর জন্য আমাকে কেন ডেকেছেন? আমি একজন মসজিদের ইমাম, আমি মুনাফিকের জানাজা পড়াতে পারবো না। আল্লাহ আপনার বাবার জানাজা আপনি পড়ান, আমি গেলাম। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নওপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুল রকিব সন্তান আজ রাত ৮টায় ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ এখনই অনুষ্ঠিত হইবে। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব হুজুর আপনি বাড়ি আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাড়িতে আছি। কি হইছে? আমার আব্বা মারা গেছে, আমার আব্বা জানাজার নামাজটা একটু পড়ে দিতে চান। ঠিক আছে, আপনারা যান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব আপনি কোথায়
কি সত্য? আমরা দেখেছি আমাদের আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতো। আপনাদের আব্বা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকেন, সৎ মানুষ হয়ে থাকেন, হাদিস কোরআন পড়ে থাকেন, ধারালা আরামে চলেন, আমার জানাবাতে তিনি জান্নাতি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাত বাসী করেন। আমিন। জানাজার নিয়মটা বলে দিচ্ছি। জানাজা নামাজের 2টি কাজ ফরজ। 1 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, 2 নম্বর ইমামের সাথে সাথে চুপি চুপি তারপর আল্লাহু আকবার বলা, এবং 3টি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়া। জানাজার নিয়মটা বলে দিচ্ছি। ফরজে কিফায়া জানাজার নামাজ 7 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. মরণকে কবরে রাখার সময় এটা বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা সবাই তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের বড় আলেম হাফেজে কোরআন তৈরি করুন। আমরা সবাই